আসসালামু আলাইকুম। কেমন চলছে সবার ৭৫ দিনের ইংরেজি শব্দভাণ্ডার চ্যালেঞ্জ? দেখতে দেখতে কিন্তু আমরা ৪ নম্বর দিনে চলে এসেছি। আর আমি জানি যারা নিয়মিত এই চ্যালেঞ্জটা ফলো করছেন তাদের আত্মবিশ্বাসটা এখন একটু একটু করে বাড়ছে। আজকেও আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ ইংরেজি শব্দ শিখব, যেগুলো আমাদের কথা বলা আর লেখার ধরনকে আরও সুন্দর করে তুলবে। তো আর একদম দেরি না করে চলুন শুরু করে দেই। চলুন তাহলে আজকের প্রথম পর্বটা শুরু করা যাক। এই পর্বে আমরা এমন ৬টা শব্দ শিখব যেগুলো আমাদের প্রতিদিনের কথাবার্তায় খুব কাজে দেবে। আচ্ছা, আমাদের প্রথম শব্দটা হলো আপিল। এখন আপিল শব্দটা শুনলে আমাদের মাথায় প্রথমেই আসে আবেদন করা, তাই না? কিন্তু এর আরেকটা খুব সুন্দর ব্যবহার আছে, যেটা হলো আকর্ষণ করা। যেমন একটা উদাহরণ দিলে ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। দ্যাট মিউজিক অ্যাপিলস টু মি, মানে গানটা আমাকে টানছে বা আমার মনকে আকর্ষণ করছে। এরপরের শব্দটা হলো অ্যাপিয়ার। এর মানে হলো চোখে পড়া বা দৃষ্টিগোচর হওয়া। ধরুন আপনি বলতে চান ভোরে দিগন্তে সূর্য ওঠে, তখন ইংরেজিতে খুব সুন্দর করে বলতে পারেন অ্যাট ডন দ্য সান অ্যাপিয়ার্স অন দ্য হরাইজন। আমাদের পরের শব্দটা হলো অ্যাপ্লায়েন্স। এর মানে হলো যন্ত্রপাতি, বিশেষ করে ঘরের কাজে ব্যবহার হয় এমন সরঞ্জাম। যেমন ধরুন, আ ওয়াশিং মেশিন ইজ অ্যান অ্যাপ্লায়েন্স আই নিড মোস্ট, মানে হলো ওয়াশিং মেশিন এমন একটা যন্ত্র যেটা আমার সবচেয়ে বেশি দরকার। এবার একটা খুব কাজের শব্দ শিখব, অ্যাপ্রোপ্রিয়েট, যার মানে হলো একদম সঠিক বা যথোপযুক্ত। যেমন ধরুন, আ ওয়েডিং ড্রেস ইজ নট অ্যাপ্রোপ্রিয়েট ফর আ বিচ পার্টি, মানে বিয়ের পোশাক তো আর সৈকতের কোনো পার্টির জন্য উপযুক্ত না, তাই না? এরপর যে শব্দটা আসছে সেটা হলো অ্যাপ্রক্সিমেটলি। এর সহজ মানে হলো প্রায় বা কাছাকাছি। একটা বাক্যে যদি ব্যবহার করি তাহলে এমন দাঁড়ায়, দ্য স্পিড ওয়াজ অ্যাপ্রক্সিমেটলি 30 মাইলস পার আওয়ার, মানে গতি ছিল ঘণ্টায় প্রায় 30 মাইলের মতো। আর এই পর্বের শেষ শব্দটা হলো অ্যাক্ট। এটার মানেও কিন্তু উপযুক্ত। আরে, একটু আগেই তো আমরা এই অর্থের আরেকটা শব্দ শিখলাম, তাই না? আচ্ছা, এই ব্যাপারটা নিয়ে আমরা একটু পরেই কথা বলছি। তার আগে একটা উদাহরণ দেখে নিই। ইয়োর স্টেটমেন্ট ইজ নট অ্যাপ্ট টু দিস কনফারেন্স, মানে হলো আপনার কথাটা এই সম্মেলনের জন্য উপযুক্ত না। দারুণ! আমাদের প্রথম পর্ব শেষ। চলুন এবার দ্বিতীয় পর্বে যাওয়া যাক আর আমাদের শব্দভাণ্ডারকে আরও একটু বাড়িয়ে নেওয়া যাক। দ্বিতীয় পর্বের প্রথম শব্দটা হলো আর্ডিউয়াস। এর মানে হলো যে কাজে অনেক পরিশ্রম বা কষ্ট করতে হয়। যেমন মাউন্টেন ক্লাইম্বিং ইজ অ্যান আর্ডিউয়াস স্পোর্ট, মানে পাহাড় বা পর্বতারোহণ কিন্তু অনেক পরিশ্রমের একটা খেলা। এরপরের শব্দটা হলো আরাউজ, যার সহজ মানে হলো কাউকে ঘুম থেকে জাগিয়ে তোলা। যেমন একটা উদাহরণ হতে পারে, মাই ফাদার ইউজ টু আরাউজ আস অ্যাট 6 AM, আমার বাবা প্রতিদিন সকাল 6টায় আমাদের জাগিয়ে দিতেন। এবার আমরা শিখব আর্টিকুলেট। এর মানে হলো কোনো কিছু খুব গুছিয়ে বা স্পষ্টভাবে বলতে পারা। যেমন ধরুন, দ্য স্পিকার ওয়াজ এবল টু আর্টিকুলেট হিজ ওয়ার্কস ওয়েল, মানে হলো বক্তা তার কাজের বর্ণনা খুব সুন্দর আর স্পষ্টভাবে দিতে পেরেছিলেন। এবার একটা বেশ স্মার্ট ফ্রেজ শিখি, অ্যাজ অব লেট। এর মানে হলো সম্প্রতি বা ইদানিং। ধরুন আপনি বলতে চান যে আপনার ইদানিং খুব ক্লান্ত লাগছে, তখন বলতে পারেন আইভ বিন ফিলিং টায়ার্ড অ্যাজ অব লেট। চলুন পরের শব্দটা দেখি, অ্যাসপেক্ট, মানে হলো কোনো কিছুর বিভিন্ন দিক বা দৃষ্টিভঙ্গি। যেমন কেউ যদি আপনাকে বলে স্টাডি ইট ফ্রম অল অ্যাসপেক্টস, তার মানে হলো বিষয়টাকে সব দিক থেকে ভালোভাবে দেখতে বা বুঝতে বলা হচ্ছে। আর আজকের লিস্টের একেভাবে শেষ শব্দটা হলো অ্যাস্টিউড। এর মানে হলো চতুর বা খুব বিচক্ষণ। একটা উদাহরণ দিই, দি অ্যাস্টিউড স্টুডেন্ট অ্যান্সার্ড অল দ্য কোয়েশ্চেন্স কারেক্টলি, মানে সেই চতুর ছাত্রটা সব প্রশ্নের সঠিক উত্তর দিয়েছিল। আচ্ছা, আপনাদের জন্য এখন একটা বিশেষ টিপস আছে, যেটা দিয়ে দুটো শব্দ খুব সহজে আজীবন মনে রাখতে পারবেন। আপনাদের কি মনে আছে আমরা একটু আগে অ্যাপ্রোপ্রিয়েট আর অ্যাপ্ট এই দুটো শব্দ শিখেছি? একটা জিনিস খেয়াল করেছেন, দুটোর মানেই কিন্তু প্রায় একই, উপযুক্ত বা সঠিক। আর এটাই হলো আজকের কৌশল। যখন আপনি একই রকম অর্থের শব্দগুলো একসাথে গ্রুপ করে মনে রাখবেন, দেখবেন ভোলাটা অনেক কঠিন হয়ে যাবে।
এটা কিন্তু শব্দভাণ্ডার বাড়ানোর দারুণ একটা টেকনিক। তো আজকের 12টা শব্দ শেখা তো শেষ হলো। চলুন এবার ছোট্ট একটা পরীক্ষা হয়ে যাক, দেখি কেমন মনে রাখতে পারলাম আমরা। প্রশ্নটা কিন্তু খুবই সোজা। আজকেই আমরা এটা শিখেছি। বলুন তো, আর্ডুয়াস শব্দটার মানে কি? একটু ভাবলেই উত্তরটা মাথায় চলে আসবে। আপনাদের সুবিধার জন্য দুটো অপশনও দিচ্ছি। অপশনগুলো হলো ক সহজ কাজ নাকি খ পরিশ্রমসাধ্য কাজ। কোনটা হবে বলে মনে হয়? একদম ঠিক ধরেছেন। সঠিক উত্তরটা হলো খ পরিশ্রমসাধ্য কাজ। যারা যারা সঠিক উত্তরটা দিতে পেরেছেন তারা জলদি কমেন্ট করে জানিয়ে দিন। অভিনন্দন, আপনারা সবাই খুব সফলভাবে আজকের দিনের চ্যালেঞ্জটা শেষ করে ফেলেছেন। ভাবতে ভাবতে কিন্তু আমাদের এই যাত্রার 4টা দিন শেষ হয়ে গেল। এই ধারাবাহিকতাটা ধরে রাখুন, প্রতিদিন একটু একটু করে অনুশীলন করুন। আর হ্যাঁ, অবশ্যই শব্দগুলো একটা ডায়েরিতে লিখে রাখবেন কিন্তু। তো কালকের চ্যালেঞ্জের জন্য কি সবাই রেডি? কথা দিচ্ছি, কালকেও আমরা এমন কিছু নতুন শব্দ শিখব যা আপনাদের কনফিডেন্সকে আরও এক ধাপ ওপরে নিয়ে যাবে। তাহলে দেখা হচ্ছে ঠিক আগামীকাল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।